দ্য ভয়েজার্স চ্যারিয়েট নিয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি উড়িষ্যার কিছু বিখ্যাত স্থান দর্শনের উদ্দেশ্য নিয়ে, যেখানে আমাদের প্রথম গন্তব্য সোনালী বালুতটের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চন্দ্রভাগা সমুদ্র সৈকত এবং তার পার্শ্ববর্তী কোণার্কের অত্যাশ্চর্য
মন্দিরের তোরণে একটি মানুষের মূর্তি শায়িত আছে, যার উপরে একটি সিংহ এবং একটি হাতির মূর্তি দেখতে পাওয়া যায়, যেখানে বোঝানো হয়েছে একটি মানুষ ক্ষমতা এবং সম্পদের মাঝে নিষ্পেষিত হচ্ছে। এখানে হাতি হলো সম্পদ এবং সিংহ হলো ক্ষমতার প্রতীক। কোণার্ক নামটি একটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার মধ্যে কোণা কথার অর্থটি হলো কোণ এবং অর্ক কথার অর্থটি হলো সূর্য। কারণ এই মন্দিরটি সূর্যদেবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল, আর ঠিক তার জন্যেই এই মন্দিরটির আকৃতি সূর্যদেবের রথের আদলে তৈরি করা হয়েছে। ভারতের 7টি বিস্ময়কর স্থাপত্যের মধ্যে এটি স্থান পেয়েছে। মন্দিরটির গায়ে যে অসাধারণ শিল্পকলা এবং ভাস্কর্যের নিদর্শন পাওয়া যায় তা এক কথায় অনবদ্য। এই কারণগুলির জন্যই মন্দিরটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ইউরোপিয়ান নাবিকদের একটি দল এটিকে ব্ল্যাক প্যাগোডা নামে অভিহিত করেন। এই মন্দিরটি পরিকাঠামোতে লোহার বিম ব্যবহৃত হয়েছে। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতি। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, যেখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে নৃত্য পরিবেশন করতেন। সূর্য মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে কালের চক্রে এর অনেক অংশই বালির নিচে বসে গেছে। এই মন্দিরের যে 24টি চাকা দেখতে পাওয়া যায়, সেটি দিনের 24টি পক্ষকে নির্দেশ করে। এর প্রতিটি চাকাই একটি করে ঘড়ি বা সূর্য ঘড়ি বলা হয়ে থাকে। চাকার ভেতরে যে 8টি দণ্ড আছে, সেটি হলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দণ্ড অষ্টপ্রহরকে নির্দেশিত করে। কোণার্ক সূর্য মন্দিরের এই চত্বরটিতে রয়েছে নৃত্যকক্ষ, ছায়াদেবীর মন্দির এবং মায়া মন্দির। মন্দিরের পাথরের গায়ে যে ভাস্কর্য এবং কারুকার্য রয়েছে, তাতে দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বিভিন্ন ভারতীয় বাদ্যযন্ত্র যেমন মৃদঙ্গ, করতাল, বীণা, মোহিনী, 6 হাতযুক্ত শিবমূর্তি, প্রেমিক যুগল এবং রাজদরবারের নানা দৃশ্য ও বিভিন্ন ঘটনার নিদর্শন পাওয়া যায়। একটা প্রশ্ন মানুষের মনে সবসময় থাকে যে এই অসাধারণ স্থাপত্যটিকে মন্দির আখ্যা দেয়া সত্ত্বেও এখানে পুজো কেন করা হয় না? সেই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের জানতে হবে এই মন্দির নির্মাণের ইতিহাস। কলিঙ্গ বংশের রাজমাতা কস্তুরী দেবী বহু বছর নিঃসন্তান থাকার পরে সূর্যদেবের আরাধনা করে মহারাজ নরসিংহদেবকে পুত্ররূপে লাভ করেন। এরপর মাত্র 18 বছর বয়সে মহারাজ নরসিংহদেব কাকটিয়া সাম্রাজ্যের সর্বশক্তিমান রাজা গণপতিকে যুদ্ধে পরাস্ত করে নিজ রাজ্য কলিঙ্গ ফেরেন। তখন রাজমাতার ইচ্ছানুসারে তিনি এক বিশাল সূর্য মন্দির নির্মাণ কার্য শুরু করেন। এই মন্দিরটি তৈরি করতে মহারাজ নরসিংহদেব কলিঙ্গ রাজ্যের বিখ্যাত স্থাপত্যকার সদাশিব সামন্তরায় মহাপাত্রকে নিয়োজিত করেন। দূর দেশ থেকে বিশাল পাথর এনে 1200 কারিগর নিরন্তর পরিশ্রম করে 12 বছরে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দির নির্মাণ কার্য শেষে দেখা দেয় একটি আশ্চর্যজনক সমস্যা,
যার সমাধান ছিল এক প্রকার অসম্ভব। এই মন্দিরের চূড়োয় একটি কলস প্রতিষ্ঠা করা ছিল এই নির্মাণ কার্যের শেষ পর্যায়ে, যেটি আসলে ছিল একটি শক্তিশালী চুম্বক। এই কলস প্রতিষ্ঠায় বিলম্ব হওয়ায় মহারাজ ক্রোধান্বিত হয়ে আদেশ করেন, একটি রাতের মধ্যে যদি এই কলস প্রতিষ্ঠিত না হয় তাহলে তিনি কারিগরদের মৃত্যুদণ্ড দেবেন। এই নির্মাণ কার্যের মুখ্য স্থপতিকার বিশু মহারানা এই আদেশে চিন্তিত হয়ে পড়েন। এই বিশু মহারানার পুত্র ধর্মপদ বা ধর্মা ছিল অতিশয় বুদ্ধিমান এক বালক। সে একটি নকল সূর্য মন্দির তৈরি করে তার চূড়োয় কলস বসাতে সক্ষম হয়ে তার মায়ের কাছে বায়না করে তার বাবা স্থপতিকার বিশু মহারানাকে দেখানোর জন্য। ধর্মার মা তাকে কোণার্ক যেতে বললে সে মন্দির নির্মাণস্থলে পৌঁছয়। সেখানে এই কলস প্রতিষ্ঠার সমস্যার কথা শুনে তার পিতাকে অনুরোধ করে তাকে এই কলস প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার জন্য। ধর্মপদ কিছু সময় চেষ্টার পরে এই কলস মন্দিরের চূড়োয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, কিন্তু দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। শক্তিশালী চুম্বকের প্রভাবে সূর্যদেবের মূর্তি শূন্যে ভাসমান হয়ে থাকে। এই ঘটনায় সবাই খুব খুশি হলেও কিছু কারিগরের মনে প্রশ্ন আসে, যদি মহারাজ জানতে পারেন যে কাজ 1200 বিখ্যাত কারিগররা করতে পারেনি, সেই কাজ মাত্র 12 বছরের একটি বালক সম্পন্ন করেছে, তাহলে সবার মৃত্যুদণ্ড নিশ্চিত। তারা এই কথা বললে ধর্মপদ তার পিতা বিশু মহারাজকে বলেন তার জীবনের থেকে এই 1200 কারিগরের মূল্য অনেক বেশি, এবং সে নিজের জীবন আত্মত্যাগের সিদ্ধান্ত নেন। বিশাল সূর্য মন্দিরের চূড়ো থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে সে প্রাণত্যাগ করে, এবং সেই মুহূর্তেই মন্দির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। সেই সংবাদ মহারাজের কাছে গেলে সেখানে মহারাজ আসেন এবং মন্দিরের রূপ ও শূন্যে ভাসমান সূর্য মূর্তি দেখে তিনি অত্যন্ত আনন্দিত হন আর সিদ্ধান্ত নেন মঘা শুক্ল সপ্তমী তিথিতে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন। কিন্তু প্রধান স্থাপতিকার সদাশিব তাকে এই দিনটিতে প্রাণ প্রতিষ্ঠা করতে বারণ করেন। তবুও মহারাজ সেই তিথিতেই প্রাণ প্রতিষ্ঠা করবেন বলে ঘোষণা করে দেন। এই শুনে সদাশিব রাজসভা ছেড়ে চলে যান। নির্ধারিত তিথিতে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, আর এই প্রাণ প্রতিষ্ঠার পরেই শুরু হয় কিছু রহস্যময় ঘটনা। একটি বিশাল পাথরের সিংহমূর্তির নিচে পড়ে যাওয়া থেকে শুরু হয় যার বিস্তার, এবং এই পাথর পড়ার ঘটনা ঘটতেই থাকে। এই ঘটনায় বিচলিত মহারাজ নরসিংহদেব যখন জানতে পারেন এই মন্দিরের প্রথম সূর্যোদয় এক 12 বছরের বালকের আত্মহনন দিয়ে শুরু হয়েছে, তিনি তৎক্ষণাৎ এই মন্দিরে পুজো বন্ধের আদেশ করেন। বহু বছর পুজো ও মন্দির বন্ধ থাকায় এই স্থান ঘন জঙ্গলে পরিবর্তিত হয় এবং সূর্যদেবের মূর্তি সেই গহীন অরণ্যে অদৃশ্য হয়। পরবর্তীকালে 1904 খ্রিস্টাব্দে বড়লাট কার্জন এই মন্দির পুনরুদ্ধার করেন এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখানে ছায়াদেবীর যে মন্দিরটি অবস্থিত, তিনি হলেন সূর্যদেবের দ্বিতীয় স্ত্রী এবং ধর্ম, কর্ম ও ন্যায়ের দেবতা শনিদেবের মা।
আজও ভোরের প্রথম সূর্যালোক এই মন্দির প্রাঙ্গণকে আলোকিত করে তোলে। আজকের এই পর্বটি আমরা এখানেই সমাপ্ত করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো ধৌলি শান্তিস্তূপ, লিঙ্গরাজ মন্দির এবং উদয়গিরি খণ্ডগিরি নতুন গল্প নিয়ে। জয় জগন্নাথ।